আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে যেটা করব সেটা হলো নোটেশন ডায়াগ্রাম থেকে কিভাবে লুপিং ডায়াগ্রাম আঁকতে হবে, এই লুপিং ডায়াগ্রাম পয়েন্ট পেপারের মাধ্যমে, সেইটা আমরা আজকে একটু দেখব। তো আমরা খুব মানে পুরোনো জিনিস যে এই নোটেশন ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারছি যে প্রত্যেকটাই হবে নিট লুপ। আমাদের যদি আরেকটা কোর্স হয় সেখানে যদি নিট লুপ হয় তাহলে কি হবে, সবগুলোই নিট লুপ মানে সিঙ্গেল জার্সি থাকবে। তো এটা আঁকা খুব সহজ। আমরা এই ডটগুলোকে ফিল আপ করে দিব, ফিল আপ করে দিলেই আমাদের লুপ তৈরি হয়ে যাবে। তোমরাও যখন প্র্যাকটিস করবে জেল পেন ইউজ করতে পারো বিভিন্ন কালারের, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দ্বিতীয় কোর্স যখন হবে তখন এই যেরকম আরেকটার সাথে আরেকটা কানেক্ট করে দিলেই নতুন আরেকটা কোর্স তৈরি হয়ে যাবে। এখন নিট লুপ আঁকা খুব সহজ। নিট লুপের সাথে যদি এরকম হয় যে একটা নিট, একটা টাক, একটা নিট, একটা টাক, এরকম যদি হয় তাহলেই একটা জটিলতা তৈরি হবে। তখন যেটা প্রবলেম হবে সেটাই আমরা এখন আলোচনা করব। কিরকম প্রবলেম? যে প্রবলেমটা অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে আমরা এই যে নিট লুপটা, এই নিট লুপটা এখানে আঁকার জন্য আমাদের কোনো কষ্ট হবে না, আমরা খুব সুন্দরভাবে একটা নিট লুপ আঁকতে পারবো। কিন্তু যখনই আমরা এই টাক লুপটা আঁকতে যাব তখনই আমরা একটা প্রবলেম ফেস করব। কারণ টাক লুপটা যাবে হচ্ছে এখানে, ভেতরে ঢুকবে না, এখান দিয়ে যাবে। এবং এই যে আগের যে নিট লুপটা ছিল এই নিট লুপটা এখানে নক ওভার দিয়ে দিয়েছিলাম আমরা, কিন্তু বাস্তবে এই টাক লুপের কারণে সে এখানে নক ওভার হতে পারবে না, তাকে হেল্ড হয়ে উপরে উঠতে হবে, যেটা আমরা এখন আর পারবো না আঁকতে। আমাদেরকে আগেই আঁকা উচিত ছিল, কিন্তু আগে আমরা জানতাম না যে এর পরের লুপটা টাক লুপ হবে। তাহলে টাক লুপ যদি হয় তাহলে এটা তো সুন্দর এদিক দিয়ে চলে গেল, এটাতে কোনো প্রবলেম নাই। আবার এখানে গিয়ে নিট লুপ হবে, সেখানেও কোনো সমস্যা নাই। পরেরটাতে গিয়ে আবার টাক লুপ হবে। 1 মিনিট, হ্যাঁ। আসসালামু আলাইকুম মামুদ স্যার। ক্লাসে ছিলাম, এখনো ক্লাসে আছি, বলো। অনেক আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার চিঠি চিঠি হয়েছে ডিফেন্সের? আচ্ছা, তার মানে বুধবারে হচ্ছে তো তোমার ডিফেন্স। বুধবারে কয়টায় জানো? 11টা। শেষ হবে কয়টা? 12টা 1টা বাজবে মনে হচ্ছে। তাহলে তো সেটা স্যারকে আজকেই বলতে হবে। হুম, ঠিক আছে, সমস্যা নেই। কয় কয় কপি করতে বলেছে? হ্যাঁ, এইটাই। মেম্বার তো মনে হয় 6 জন, 5 জন। আচ্ছা, ডিপার্টমেন্টের 2 জন মেম্বার থাকার কথা না, সিনিয়র? আচ্ছা, বুঝছি। তাহলে তোমার মেম্বার হলো 5 জন, তাহলে 5 কপি করলেই হবে। ঠিক আছে।
হ্যাঁ, স্পাইরাল বলতে তুমি অবশ্যই রিং বাইন্ডিং করবা। স্পাইরালটা ওই যে খুলতে লাগাতে গেলে খুলে যায়, হ্যাঁ। আর উপরের যে ট্রান্সপারেন্ট শীটটা ওটা দিবা সাদা, নীলটা না। হ্যাঁ, 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 হ্যাঁ। না, ওইটা আর কেউ দেখবে না। ওইটা জাস্ট তোমার পরীক্ষার সময় প্রত্যেকের হাতে থাকবে। যার, যার যেটা কারেকশন আছে সে সেই কারেকশন দিয়ে দিবে। নো প্রবলেম। কখন যাবা প্রিন্টে? আচ্ছা, কালকে করো। আমি একটু দেখে দিই। হুম। ওকে, ওকে, ওকে। সরি, একটু ইমার্জেন্সি কাজে ফোনটা ধরতে হয়েছিল। আহ, কোন পর্যন্ত আসছিলাম? টাকলুপের জন্য স্যার হ্যাঁ, আমাদের এখন তৃতীয় যে নিটলুপটা এটা আঁকতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই যে চতুর্থ যে টাকলুপ এটা আঁকতে গিয়ে আবার আমরা প্রবলেম ফেস করছি। কারণ হচ্ছে আমাদের তো আসলে এইভাবে তো টাকলুপ হবে ঠিক আছে, কিন্তু এইভাবে এই যে এই সুতার সাথে এই সুতা এইভাবে কি থাকা সম্ভব? কোনোভাবেই থাকা সম্ভব না। আর যখনই একটা টাকলুপ হয় আমরা জানি নিটিং অ্যাকশন অনুযায়ী, যখনই একটা টাকলুপ হয় তখন আগের যে নিট লুপ সেটাকে নিডেল ছেড়ে দেয় না, সেটাকে নিডেল ধরে রাখে। দুই জায়গায় ধরে রাখতে পারে, একটা টাকিং অন দা ল্যাচ আর একটা হচ্ছে টাকিং ইন দা হুক। যেখানেই ধরে রাখুক এই লুপটা এই লুপের আগে ছেড়ে যাবে না, তার মানে এরা দুইজনই একই সাথে ছাড়বে। তার মানে এই লুপটা এখানে এরকম না হয়ে এরকম হবে। তো এইভাবে আঁকার জন্য মানে মেথডটা কি আমরা বুঝতে পেরেছি? এখন যেহেতু কলম দিয়ে আঁকবো কাটাছেঁড়া তো করতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে আগে কমপ্লিট এই নোটেশন ডায়াগ্রামটা করে নিতে হবে। আমি যদি এইটার কমপ্লিট নোটেশনটা এভাবে আঁকি, খুব সহজ একটা নোটেশন আমরা আঁকলাম। এখন যদি আমরা এটাকে লুপিং ডায়াগ্রাম আঁকতে চাই, তাহলে যে প্রসিডিউরটা আমরা ফলো করব সেটা হলো, যখনই আমরা একটা লুপ আঁকবো এখানে আমরা চেক করব যে তারপরের লুপটা সে কি নিট লুপ, টাক লুপ নাকি মিস লুপ। যখন এর পরের লুপটা নিট লুপ হবে তখন আমরা একটা অর্ডিনারি নিট লুপ আঁকবো, কিন্তু যখনই কোনো লুপের পরে টাক লুপ অথবা মিস লুপ আসবে তখনই আমরা আর সেই লুপটাকে অর্ডিনারি লুপের শেপে আঁকতে পারবো না। তখন আমাদেরকে সেই লুপটাকে হেল্ড করতে হবে, যখনই টাক লুপ হবে হেল্ড হবে। এখন এখানে একটা টাক লুপ ছিল, যদি এরকম হতো যে এর পরের লুপটাও টাক লুপ তাহলে আমরা কি করতে পারতাম না, এখানেই ছেড়ে দিতে পারতাম না, এই লুপটাকে টেনে এখানে আনবে এই লুপটাকে টেনে এখানে আনবে। তার মানে দুইটা কোর্স পর্যন্ত তাকে হেল্ড করে রাখতে হবে। সো আমরা আগে প্রথমে এটা দেখি কিভাবে আঁকবো, তারপরে আমরা পরপর দুইটা টাক বা মিস হলে কিভাবে আঁকতে হবে সেটা দেখবো। তাহলে আমরা এই ধরনের লুপ আঁকার জন্য প্রথম লুপটা আঁকার জন্য আমরা দেখতেছি কোনো জটিলতা নাই, কারণ এর পরের লুপটাও নিট লুপ। তাহলে আমি এখানে আবার আঁকছি, একদম নর্মাল ভাবে আঁকছি। তারপরের লুপটা আঁকবো, তারপরেরটাও নর্মাল যেহেতু তারপরেরটা নিট লুপ। সো এখানেও কোনো জটিলতা নাই। প্রথম যে কোর্সটা এটাতে কোনো জটিলতা নাই, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা লুপের পরের লুপটাই হচ্ছে নিট লুপ। কিন্তু দ্বিতীয় কোর্স যেটা আঁকবো সেই দ্বিতীয় কোর্সটা আঁকার সময় আমাদের বেশ জটিলতা আছে। প্রথম লুপটা পরের লুপটা নিট লুপ যেহেতু সেহেতু সেটা নর্মাল একটা লুপ হবে, সো এটা নিয়ে আমাদের টেনশন নেই। এর পরেরটা নিয়ে টেনশন আছে, সেটা হলো যে এটা নিট লুপ ঠিক আছে, কথা ঠিক, কিন্তু এর পরেরটা হচ্ছে টাক, তারপরেরটা আবার নিট। তার মানে এর শেষ হওয়ার কথা ছিল এখানে, কিন্তু এখানে সে শেষ হবে না, কারণ হচ্ছে এখানে টাক লুপ হবে পরেরটা, সেহেতু তাকে এখানে শেষ না হয়ে এখানে শেষ হতে হবে। তার মানে এটাকে যেতে হবে এদিক দিয়ে। এরপরে 3 নাম্বার লুপ, তারপর একটা নিট লুপ। তাহলে নিট লুপের পরে নিট লুপ থাকলে এটা নিয়ে কোনো জটিলতা নাই, তার মানে এটা খুবই সিম্পল একটা লুপ হবে। এরপরে যেটা আবার একই কথা, নিটের পরে টাক আসতেছে, টাকের পরে আবার নিট, তার মানে এক ঘর উপরে চলে যাবে।
এতটুকু কে বুঝে নাই? সবাই বুঝছে? জি স্যার বুঝেছি। বুঝেছি। ওকে, ভেরি গুড। যদি বুঝে থাকো তাহলে তৃতীয় কোর্স যখন আমরা আঁকবো তখন দেখা যাচ্ছে যে প্রথম লুপটা নিট লুপ, তারপরটাও নিট, তার মানে এটা নিয়ে কোনো জটিলতা নাই, এটা খুব সিম্পলি হয়ে যাবে। এর পরেরটা হচ্ছে টাক, এই যেটা, তারপরেরটা নিট, তারপরেরটাও নিট, তার মানে এটা নরমাল নিট, তারপরটা টাক, এরপরে চতুর্থ কোর্সে যদি আমরা যাই আবার সব নিট, তারপর এগুলো নিট, তার মানে এগুলো সব নরমাল নিট হবে। এরপরে আবার সেই ঝামেলার জিনিস, আমাদের এখানে নিট লুপ তারপর টাক লুপ, তার মানে এটাকে এক্সটেন্ড করতে হবে। এরপরে আবার হচ্ছে টাক লুপ, সহজ না কঠিন? আলহামদুলিল্লাহ, সমস্যা কঠিন কিছু না, খুবই সহজ। আচ্ছা, এখানে দুইটা কথা আছে। কথা হলো তোমরা নিটিং ওয়ানে লুপিং ডায়াগ্রাম এঁকেছো, খুব কঠিন লেগেছে এবং অনেকেই আঁকতে পারো নাই ভালোভাবে সুন্দরভাবে, অনেকে অনেক কাঠখড় পোড়া এক লুপ এঁকেছো। কারণ হচ্ছে আমরা যখন লুপ আঁকি তখন আমাদেরকে এখানে কোন সুতাটা উপরে কোন সুতাটা নিচে এগুলা মেনশন করে দিতে হয়, রাইট? ফেস লুপ ব্যাক লুপের একটা ব্যাপার আছে। আমরা যখন এই সমস্ত পেপারে প্র্যাকটিস করব আপাতত এই চিন্তা ভাবনাটা করার প্রয়োজন নাই, আগে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হোক, এরপরে তুমি ওইগুলা নিয়ে চিন্তা করো। যেহেতু আমি আগেই বলেছি যে এটা কোনো একাডেমিক কিছু না, সেহেতু আমরা ওই জিনিস নিয়ে এখন চিন্তাই করব না, আমরা ধরে নিয়েছি সব ফেস লুপ, এবং সব ফেস লুপ মানে হচ্ছে এই যে এটা উপরে থাকবে এটা নিচে থাকবে, এটা আমরা বুঝে নিয়েছি, এটা নিয়ে আর গবেষণার প্রয়োজন নেই। সো ফেসবুকে যে যেখানে উপরে থাকার সে উপরে আছে, যে নিচে থাকার সে নিচে আছে, ওটা নিয়ে এত টেনশনের কিছু নেই। আমরা জাস্ট লুপিং ডায়াগ্রাম গুলো এঁকে যাব। 10টা 12টা প্র্যাকটিস করলে আমরা তখন ক্লিয়ারলি বুঝতে পারবো যে আসলে সুতাগুলো কিভাবে কিভাবে ফ্যাব্রিকের মধ্যে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালি কাপড় থেকে সুতা খুলে আহ এরকম নোটেশন ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব, তখন আমরা নানান রকম ভাবে কনফিউজড হব। কারণ হচ্ছে এই সুতাগুলি খোলার পরে দেখা যাবে যে আমরা বুঝতে পারবো না যে আসলে কোনটা টাক আর কোনটা হেল। দেখো, এই সুতাটা যখন খুলবা এটাও নিট লুপ এটাও নিট লুপ, কিন্তু এটা দেখতে একরকম এটা দেখতে একরকম। এই দুইটা পাশাপাশি লুপ যখন তুমি সুতা খুলে পাবা, তো তখন তুমি কনফিউজড হয়ে যাবা যে এটা যদি নিট হয় তাহলে এটা নিট কেমনে হয়। কারণ হচ্ছে এটা তো একরকম সাইজ, এটা আর আরেক রকম সাইজ, এটা দেখতে একরকম এটা দেখতে আরেক রকম। আবার যখন টাক লুপ পাবা, যখন এটা তো সিঙ্গেল টাক, যখন সাকসেসিভ টাক হবে একটা দুইটা তিনটা চারটা, এই প্রথম যে টাকটা হবে সে অনেক লম্বা হবে, দ্বিতীয় টাকটা আরো ছোট, তৃতীয়টা আরো ছোট, চতুর্থটা আরো ছোট। এখন এই চতুর্থটা আর প্রথমটা নিয়ে তো তুমি কনফিউজড হয়ে যাবা যে এটা যদি টাক লুপ হয় এটা কেমনে টাক লুপ হয়, দুইজন তো দুই রকম দেখতে। এই আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার হওয়ার জন্য এই ডায়াগ্রাম গুলো প্র্যাকটিস করা খুব জরুরি। কারণ হচ্ছে বিভিন্ন ধরনের নোটেশনের জন্য এই সুতাগুলো বিভিন্ন ভাবে যাবে, এবং এই কি ভাবে যাবে সেটা বোঝার জন্যই এই নোটেশন ডায়াগ্রাম। এখন আমরা আরেকটা নোটেশন ডায়াগ্রাম প্র্যাকটিস করার চেষ্টা করব, সেটা হলো আমরা একটু একটু জটিলের দিকে যাব। ডাবল সাকসেসিভ টু আর টাক এবং মিস একসাথে কম্বিনেশন রাখবো, এগুলা খুব সহজ ডিফিকাল্টি লেভেল। স্যার এরপরে আমরা যদি উপরের কোর্সটা থেকে আঁকা শুরু করি তাহলে কোনো প্রবলেম হবে? উপরের কোর্স থেকে আঁকা শুরু করবা, তারপরে নিচের দিকে নামতে থাকবা,
জি স্যার। কি সুবিধা হবে? তাহলে স্যার ওই যে আমাদের দেখতে হচ্ছে না যে আমরা নিচের নিট লুপটা হেড লুপ হবে নাকি, তাহলে তো আমরা উপর থেকে যদি আঁকি তাহলে তো আমরা তেমন কোনো প্রবলেম দেখতেছি না আপাতত। আচ্ছা, তুমি একে প্র্যাকটিস করে দেখতে পারো। আমি কখনো আঁকি নাই এইভাবে, সো বলতে পারছি না সুবিধা হবে কিনা। দুই এক সময় অসুবিধাও হয়ে যেতে পারে, আই ডোন্ট নো, আন্দাজে বললাম। জি তো স্যার। আচ্ছা স্যার, প্র্যাকটিস করে দেখবো তাহলে। হ্যাঁ, আমি যেহেতু নিচ থেকে আঁকি সবসময় সিস্টেম অনুযায়ী, সো আমি সবসময় এভাবেই বলি। সো তোমরা যদি ট্রাই করতে চাও করে দেখতে পারো, বাট নট এট ফার্স্ট। কয়েকটা আগে বুঝে ক্লিয়ার হয়ে তারপরে উপর থেকে এঁকে দেখতে পারো যে হ্যাঁ এটা সহজ হয়। আচ্ছা, আমরা এবার তাহলে নতুন আরেকটা নোটেশনের জন্য ট্রাই করব। খুব বেশি জটিল আমরা নিব না, সহজই নেওয়ার চেষ্টা করব। দুইটা টাক লুপ পরপর আছে। তাহলে এখন এইটা যদি আঁকতে চাই, আচ্ছা পরেরটাতে এটা যেহেতু টাক আছে সেহেতু আমরা এটাতে নিচ দিয়ে দিতে পারি। এটা একটা ফ্যাব্রিক ডিজাইন ধরে নিলাম, ওকে। তাহলে এখন প্রথম কোর্সটা যখন আঁকবো, এটা হচ্ছে নিট, তারপরটাও নিট, তাহলে এটা একদম নিরীহ একটা নিট লুপ হবে, কোনো ধরনের ঝামেলা নাই। তারপরেরটা নিয়ে ঝামেলা আছে, যেহেতু এটা নিট, তারপরটা টাক, তারপরেরটাও টাক, এরপরটা নিট, তার মানে তাকে দুইটা কোর্স ধরে হেল্ড হতে হবে। তাহলে তার শেষ হওয়ার কথা ছিল এখানে, একটা টাকের জন্য এখানে আসবে, দুইটা টাকের জন্য এখানে আসবে। তাহলে আমরা এই লুপটাকে লম্বা করে উপর উঠাই নিয়ে আসবো। তৃতীয় লুপটা নিট, তারপরটাও নিট, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। চতুর্থটা আবার একই অবস্থা। দ্বিতীয় কোর্সটা যখন আঁকবো তখন এটা নিট, তারপরটা নিট, তার মানে এটা নরমাল। এরপরেরটা ঝামেলা আছে, টাক, টাক যাবে হচ্ছে এখানে। এটা নরমাল, তারপরটা নরমাল নিট, তাহলে এটা নরমাল নিট হবে, কোনো হেল্ড হবে না। তারপরটা হবে টাক, এরপরেরটা হচ্ছে নিট, আবার নিট, তার মানে নরমাল নিট। এরপরটা হচ্ছে টাক, তারপরটা নরমাল নিট, তারপরটা হচ্ছে টাক। এরপরে চতুর্থটা নিট, তারপরে মিস মিস, তার মানে এটা নরমাল নিট হচ্ছে না, এখানে যেহেতু পরেরটা মিস আছে তাহলে হেল্ড হতে হবে। কয় কোর্স হেল্ড হবে? 1 2। এখানে ওকে শেষ হওয়ার কথা ছিল এখানে, কিন্তু এখানে শেষ না হয়ে 1 কোর্স 2 কোর্স এখানে গিয়ে শেষ হবে। তাহলে আমরা এটাকে হেল্ড করে দেই। এর পরের কোর্সটা আবার পরের লুপটা আবার নিট নিট, তার মানে নরমাল নিট, আবার হেল্ড হবে। নরমাল নিট হবে। এর পরের লুপটা আমরা দেখতে পাচ্ছি মিস লুপ। তাহলে মিস লুপ কিভাবে যাবে? আমরা জানি মিস লুপ সোজা চলে যায়, কোনো ধরনের কোনো ক্যাচাল নাই। তারপরটা নরমাল নিট, তারপরটা নিট,
এরপরটা আবার মিস, এটা হচ্ছে নর্মাল নিট। এরপরের লুপ কোনটা? এরপরের লুপ হচ্ছে এইটা, আবার রিপিট হবে, তার মানে এটার পরে হচ্ছে নর্মাল নিট লুপ, তার মানে এটা নর্মাল নিট লুপ। মিস লুপ, নর্মাল নিট লুপ। কে কে বুঝতে পারেনি? স্যার ওখানে রিপিটের ব্যাপারটা বুঝলাম না ঠিক, মানে রিপিটের ব্যাপারে মানে আবার নিট লুপ আসলো, এটা একটু যদি ক্লিয়ার করতেন। ওকে, দিস ইজ ভেরি সিম্পল। আমরা যখন একটা ফ্যাব্রিকে নোটেশন ডায়াগ্রাম আঁকলাম 6টা কোর্স, তাহলে 7 নাম্বার কোর্স তো আরেকটা আসবে, সেই কোর্সটা কার মতো হবে? 7 নাম্বারে আবার আরেকটা কোর্স হবে না? এখানেই তো কাপড়টা শেষ হয়ে যাবে না? কাপড় তো একের সেরকম মতো রিপিট ইউনিট মানেই হচ্ছে যে 6 শেষ হয়ে যাওয়ার পরে আবার রিপিটে শুরু হবে নাকি? এক থেকে আবার 1 থেকে শুরু হবে। তাহলে আমরা যখন কোন একটা নিট লুপ আঁকি, আমাদের তখন চিন্তা করতে হয় এরপরের লুপটা কি হবে। এরপরের লুপটা যদি নিট লুপ হয় তাহলে আমাদের নরমাল নিট লুপ আঁকতে হয়, আর যদি এরপরের লুপটা নিট লুপ না হয়ে টাক অথবা মিস হয় তাহলে আমাদেরকে হেল্প করতে হয়। কত কোর্স হেল্প করব সেটার জন্য একটা হিসাবের দরকার। তাহলে এখন আমরা যখনই এখানে মিস লুপ আঁকতেছি তখন কোনো চিন্তা নাই, কিন্তু যখনই নিট লুপ আঁকতেছি আমাকে জানতে হবে যে এর পরের লুপটা নিট লুপ হবে না টাক লুপ হবে না মিস লুপ হবে। তাহলে এর পরের লুপটা আমি জানবো কোথা থেকে? আমার এই রিপিটেড শুরুতে। জি স্যার, রিপিট থেকে। এখান থেকে আবার আসতেছে এখানে। প্রথম কোর্স যদি কোনো টাক বা মিস দিয়ে শুরু হয় তখনই এইখানে একটা চিন্তা ভাবনার বিষয় আসবে এবং ওখানে ওই কনসিডারেশনটা নিতে হবে। আদারওয়াইজ যদি অল নিট দিয়ে শুরু হয় তাহলে আর কনসিডারেশনের কোনো প্রয়োজন হবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তাহলে যে কোনো নোটেশন ডায়াগ্রাম, সিঙ্গেল জার্সি যে কোনো নোটেশন ডায়াগ্রাম আমরা আঁকতে পারবো কিনা? স্যার একটা প্রশ্ন স্যার। জি, স্যার তাহলে রিপিটের 1 নাম্বার কোর্সে স্যার যদি হেল লুপ বা মিস লুপ থাকে স্যার, তাহলে একদম লাস্টের কোর্সটা আঁকতে গিয়ে তো একটু হিসাব করতে হবে, তাই না স্যার? হিসাব তো করতে হবে। স্যার তাহলে তো লাস্টের কোর্সে তো স্যার আমার কি বলে ওই হেল লুপ দিতে হবে স্যার তখন। হ্যাঁ, হেল লুপ দেওয়াটা উত্তম, কারণ হচ্ছে যেহেতু কাপড়টা এইখানেই শেষ হয়ে যাবে না, তার মানে কাপড়টা কমপ্লিট হলে পরে হেল্ড অবস্থাতেই দেখা যাবে সুতাটাকে। আর যদি তুমি মনে করো যে না আমার তো পরের লুপ নাই, পরের কোর্স নাই, আমি তো এখানে শেষ, যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে এরকমই হবে, কোনো ধরনের হেল্ড বাড়তি থাকবে না। কিন্তু যদি আমরা চিন্তা করি যে না এটা একটা কাপড়, কাপড়ের একটা অংশ, তাহলে তার মানে তো হচ্ছে এর পরে আরো আছে কিন্তু সেগুলো আমরা দেখাইনি। সেই ক্ষেত্রে অবশ্যই সেটা হেল্ড হবে এবং দেখানোটাই হচ্ছে উত্তম। আমি দুইটাকেই কারেক্ট ধরে নেই। যদি কেউ কনসিডার করে যে না এখানে কাপড় শেষ, এখানে আর পরেরটা কনসিডার করব না, শেষ, আমি আর চিনি না, জানি না, তাহলেও আমি কারেক্টলি ধরে নিই। আবার যদি কেউ মনে করে যে না আমার তো আসলে এটা বড় একটা কাপড়ের অংশ, আমার এখানে এর পরেও আছে, তারা এখানে হেল্প করে দেয় যেখানে যেটা লাগবে, সেটাও আমি কারেক্ট ধরে নিই। আমার কাছে দুইটাই কারেক্ট, দুই কনসিডারেশনে কারেক্ট। জি স্যার। কনফিউশন নাই তো নাকি? জি স্যার, ক্লিয়ার স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ক্লিয়ার। আমি এখন একটু ডিফিকাল্টি লেভেল বাড়াবো। ডিফিকাল্টি লেভেল বাড়াবো, এক ধাপে বেশি দূরে না যাই, আমি একটা স্টেপ বাড়াই, তারপরেরটা একটু ডিফিকাল্টে যাব, দেখি তোমাদের প্রবলেম হয় কিনা। প্রবলেম না হলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আর প্রবলেম হলে আমরা শিখবো যে কি হয়। আচ্ছা, এখানে যেহেতু জায়গা আছে আমরা এখানে আঁকবো, তাহলে এখানে বরাবর এখানে আঁকতেছি। ওকে, যাদের কাছে কাগজ কলম আছে তারা প্র্যাকটিস করতে পারে যদি চাও। বেশি ডিফিকাল্ট না করি, সহজের মধ্যেই রাখি। এটা মাত্র 1 2 3 4 কোর্সে রিপিট একটা দিয়েছি, বাট এটা একটু এগুলোর চাইতে একটু হায়ার লেভেল। তাহলে এখন এটা আঁকার জন্য
সবাই রেডি? জি স্যার। ওকে, তাহলে প্রথম লুপ দেখো, চিন্তা করো, প্রথম লুপ, তারপরের লুপটা কি আছে? নিট লুপ আছে, তারপরটাও নিট লুপ আছে। তাহলে এখানে কি করতে হবে? As Need usual, loop স্যার নরমাল থাকবে। নরমাল নিট লুপ হবে, কোনো ধরনের কোনো জটিলতা নাই, নরমাল একটা নিট লুপ আঁকবো। এর পরেরটা নিট লুপ, তারপরটাও নিট লুপ, তাহলে এটা কি হবে? এটাও নরমাল স্যার। as usual need loop. আমাদের শুধু চিন্তা করতে হবে যেটা নরমাল না, মানে যেটা হেল্ড হবে, বাকি সব তো সহজ। ওকে, এর পরেরটা নিয়ে হচ্ছে ঝামেলা আছে। এখানে একটা টাক, তারপরেরটাও টাক, এর উপরেরটাও টাক, তারপরের পাশেরটাও টাক। এই টাকটা কত দূর উপরে যাবে, এটা একটা গবেষণার বিষয়। আমরা জানি যে টাক লুপ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ হেল্ড হতে থাকবে। তাহলে নেক্সট নিট লুপ কোথায়? এই নিডলের নেক্সট নিট লুপ কোথায়? এইখানে, 3 নাম্বার করছে। 3 তিন নাম্বার। নাম্বার কোর্সে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমাদের এই পর্যন্ত হেল্ড হবে। এই যে এইখানে এই টাক লুপ, এইখানে তাহলে আগের নিট লুপটাকে টেনে নিয়ে আসবে না? এর আগে কোনো একটা নিট লুপ আছে তো নাকি? এটা তো জি স্যার, রিপিটেড repeated লুপ। চালু জি স্যার। আগের রিপিটে তো এখানে একটা লুপ আছে, সেই লুপগুলা কি লুপ? need loop স্যার। নিট লুপ। তাহলে এই যে এই নিট লুপটা আসলে এখানে আসবে। কে কে বুঝে নাই এটা? এটার আগে যে নিট লুপ, এটা কে বুঝে নাই? থাকলে বইলো। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানেও নিট লুপ আছে, এখানেও নিট লুপ আছে, তাহলে এরা হেল্ড হবে এই পর্যন্ত, আর এরা হতো টাক। টাক নিয়ে আমাদের খুব বেশি চিন্তা ভাবনা নাই। তাহলে এখন যদি হেল্ড হয়, তাহলে আমরা এই আগের লুপ, আগের একটা লুপ তাকে ধরে নিয়ে আসি, সে হেল্ড হবে কোন পর্যন্ত? এখানে হওয়ার কথা ছিল, হবে না, একটা টাক, দুইটা টাক। এরা নিচে গিয়ে কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে আমাদের চিন্তা নাই, পরেরটা একই অবস্থা। এখন তাহলে এই টাকটা হবে এইখান দিয়ে। আচ্ছা, এইবার এটা তো আসার কথা এইখানে, তাই না? টাক লুপ আমরা যেভাবে আঁকা শিখেছি, যাতে এই টাক লুপটা আসার কথা এইখানে। আবার এখান থেকে আরেকটা টাক লুপ এখান দিয়ে আসার কথা এইখানে। এই যে সুতাটা এখানে আসবে এবং এখান থেকে যাবে, একে ধরে রাখবে কে? একে ধরে রাখবে কে? এখানে আছে কেউ? সুতা তো আর এমনি এমনি নিচে নেমে বসে থাকতে পারবে না, একে ধরে রাখার কেউ আছে? যেমন এই যে এখানে লুপ একটাকে আরেকটা ধরে রাখতেছে, ধরে রাখতেছে বলে সে নিচে থাকতেছে, ওকে আবার উপরের জন ধরে রাখতেছে বলে উপরে চলে যাচ্ছে। এই সুতাটা টাক লুপ হওয়ার কারণে এখানে আসার কথা, আবার এখান থেকে এখানে ওঠার কথা, তাহলে এখানে তাদেরকে কে ধরে রাখবে? কেউ ধরে রাখতে পারবে? স্যার নিচে নেট লুপ আছে। এখানে আছে, এদের এখানে তো না, এদেরকে ধরার জন্য তো কেউ নেই। যেই কারণে যেটা হবে যে পাশাপাশি যখন টাক থাকবে তখন এইটা আর নিচে নামতে পারবে না, কারণ এখানে তাদেরকে ধরে রাখার কেউ নাই, এদেরকেও ধরে রাখার কেউ নাই, এরা সোজা চলে যাবে। তখন দুইটা টাক লুপ আসলে একটা টাক লুপের মতো দেখা যাবে। তাহলে এখন যখন কাপড় খুলে সুতা বের করব, তখনও কিন্তু এই কনফিউশনটা তৈরি হবে, দেখা যাবে যে একটা মাত্র টাক লুপ, কিন্তু আসলে এই জায়গায় কয়টা আছে? দুইটা আছে। এটা একটা হায়ার ডিফিকাল্টি লেভেল। আমরা আগে যেগুলো করেছিলাম সেগুলো খুব সহজ ছিল। ওকে, তাহলে আমরা এবার দ্বিতীয় কোর্সটা, আমরা মাত্র একটা কোর্স শিখেছি, দ্বিতীয় কোর্সটা আঁকার চেষ্টা করি। দ্বিতীয় কোর্সে প্রথম যে লুপটা সেটা হচ্ছে নিট লুপ, তারপরে আছে টাক, তারপরে আছে ভেজাল। তারপরের যে লুপটা আছে সেটারও তারপরে আছে টাক, তারপরে আছে টাক, তার মানে লম্বা হবে যে এদের মতো। তাহলে কয়টা
কয়টা হেল্ড হবে? তার শেষ হওয়ার কথা ছিল এখানে, এখানে শেষ না হয়ে এখানে একটার জন্য একটা হেল্ড হবে আর একটার জন্য আরেকটা হেল্ড হবে, এখানে গিয়ে শেষ হবে। পরের লুপটাও একই অবস্থা। এই এরপরে গিয়ে আবার টাক টাক, তাহলে টাক টাক মানে হচ্ছে যেখানে হেল্ড শেষ সেখানে গিয়ে ওরা টাক হবে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। এরপরে তৃতীয় কোর্স যদি আমরা ধরি, তৃতীয় কোর্স টাক টাক নিট নিট, টাক তো টাক ও হেল্ডের উপর দিয়ে শেষ হবে, আর এগুলো হচ্ছে নিট তার উপরে নরমাল নিট, এটা হচ্ছে নিট তার উপরে নরমাল নিট। তাহলে টাক যদি শুরু হয় এখান থেকে উপরে চলে যাবে, এইখানে এসে এটাকে লুপ তৈরি করবে, এটাকে লুপ তৈরি করবে, শেষ। এরপরটা আবার টাক, আবার এটা কি নরমাল নিট? স্যার এটা নরমাল নিট না স্যার। এটা নরমাল নিট। এরপরে আছে টাক, তারপরে আছে টাক, তার মানে তাকে হেল্ড করতে হবে। কয় কোর্স হেল্ড করতে হবে? 2 কোর্স হেল্প করতে হবে। 2 কোর্স। 2 কোর্স হেল্ড করতে হবে, ভেরি গুড, এটা বুঝে গেছো তোমরা। এখানে শেষ হওয়ার কথা ছিল হবে না, এখানে শেষ হওয়ার কথা ছিল হবে না, এখানে গিয়ে শেষ হবে। স্যার প্রথমে আমরা যে হেড লুপ গুলো আঁকছিলাম এগুলাই তো এইগুলাই। কোনটা আংশিক সত্য, পুরোপুরি সত্য না। হ্যাঁ, এই লুপ আর এই লুপ আইডেন্টিক্যাল, মানে হচ্ছে এরা যেই জায়গা থেকে আসছে এরাও সেই জায়গা থেকেই আসছে। এটা একটা রিপিট, এটা আরেকটা রিপিট, এরা আগের রিপিট থেকে আসছে, ঠিক আছে? জি স্যার। এরা সেম আইডেন্টিক্যাল পার্ট, কিন্তু এরা আসছে আগের রিপিট থেকে আর এরা হচ্ছে পরের রিপিট। এখন যদি কেউ বলে যে না আমি এখানে হেল্প করব না, এখানে শেষ করে দিব, তার কোনো একটা কনসিডারেশন থেকে সেটা কারেক্ট, ঠিক আছে? কিন্তু যদি বলি যে ফ্যাব্রিকে কেমন থাকবে, তাহলে এটা কারেক্ট। একটু জটিল মনে হয়েছে অনেকের কাছেই, কারণ আমি মনে হয় একটু মাঝখানে আরো 2-3টা প্র্যাকটিস করালে আরো সহজ হতো। স্যার নিচের হেড লুপ দুটো যদি না আঁকি তাহলে কি আমাদের ভুল হবে এখানে? ভুল হবে না, কারণ হচ্ছে তোমাকে তো আগের লুপ দেওয়া হয়নি। এখন তুমি যদি বলো যে না আমি আগের সুতা দেখাবো না, তাহলে ঠিক আছে, এটা না দিলেও এখানে ফাঁকা থাকবে। কিন্তু দিলে পরে কমপ্লিট হয়, কারণ হচ্ছে এখানে তো কেউ না কেউ থাকবে সুতা, সেই সুতাটা যদি দেখাই দিই তাহলে কমপ্লিট হয়, না দিলেও আসলে ভুল ধরার উপায় নেই, কারণ তোমাকে 4টা সুতা আঁকতে দিছি, তুমি 4টা সুতা আঁকছো। জি স্যার। 3 নাম্বার কোর্সের হ্যাঁ, একটু বুঝালে একটু ভালো হয়। 3 নাম্বার কোর্সটা একটু আর একটু বুঝালে ভালো হয়। ওকে। 3 নাম্বার কোর্সে শুরু হচ্ছে টাক দিয়ে, রাইট? তো টাক টাক নিট নিট, তাহলে টাক লুপ তো আমরা জানি যে কোথায় শেষ হবে গিয়ে, যে হেল্ড লুপ যেখানে শেষ হয়েছে। আমরা নর্মালি যদি চিন্তা করি তাহলে টাক লুপটা এইটা থেকে শুরু হওয়ার কথা ছিল এইখানে, শেষ হওয়ার কথা ছিল এইখানে, কিন্তু এখানে শেষ হবে না, কারণ এরপরে আরো একজনকে টাক করতে হবে, তাহলে 2 জনকে মিলে টাক করলে হেল্ড লুপটা শেষ হবে আসলে এইখানে। তাহলে আমরা যদি এটাকে এখানে এঁকে ফেলি পরে তো আর মুছে উঠাইতে পারবো না, এই জন্য আমাদেরকে আগেই বুঝতে হবে যে তাকে কত দূর পর্যন্ত উঠাইতে হবে, আর সেই কতদূর পর্যন্ত উঠানোর হিসাবটা আমরা করেছি সেকেন্ড কোর্সেই, যখন হেল্ড লুপ এঁকেছি যে তাকে কতদূর পর্যন্ত হেল্প করতে হবে সেটা আমরা হিসাব করে এঁকে নিয়েছি। যেই কারণে যখন আমরা টাক লুপ আঁকতেছি তখন আমাদের আর চিন্তা নাই, আমরা তখন সরাসরি হেল্ড লুপের মাথা দিয়ে টাক লুপ শেষ করব। তো হেল্ড লুপের মাথা দিয়ে টাক লুপ শেষ করলে এটা একটা টাক, এখানে আরেকটা টাক হবে। এখন দেখো আমি যদি তোমাকে বাই এনি চান্স এইভাবে যদি আঁকতাম যে এইরকম একটা টাক লুপ হবে, এটা থিওরিটিক্যালি কারেক্ট যে এরকম হয় টাক লুপ, কিন্তু এই যে সুতাটা নিচে নামবে আবার উঠবে, এদেরকে ধরার মতো কোনো যন্ত্রপাতি বা অ্যারেঞ্জমেন্ট আছে কাপড়ের মধ্যে? না স্যার, নাই। এটা বুঝছি স্যার, না, উপরে উঠে যাবে। কিন্তু এরা সোজা উঠে যাবে। চলে যাবে, এবং সোজা চলে যাওয়ার পরে আবার আমাদের খুব সহজ, এটা হচ্ছে নিট লুপ, তার উপরে নিট, তার মানে এটা নরমাল নিট, এটা নিট তার উপরে নিট তার মানে নরমাল নিট,
তার মানে এরা নর্মাল নিট লুপ হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আরো কারো যদি কনফিউশন থাকে প্লিজ আওয়াজ দাও। এর চাইতে জটিলে যাব নাকি? স্যার এর সমকক্ষ কয়েকটা আরো প্র্যাকটিস করি স্যার। এর সমকক্ষ আরো প্র্যাকটিস করতে চাও? ওকে, ঠিক আছে। স্যার একটুখানি স্যার 4 নাম্বার কোর্সের ভিতরে মানে 3 আর 4 নাম্বার ওয়েলসটা নিটটাকে কেন আমি হেল্ড লুপ করে দিলাম স্যার? ওকে, খুবই সুন্দর প্রশ্ন। আমাদের যখন 4 নাম্বার কোর্স, এই 4 নাম্বার কোর্সের 3 নাম্বার লুপটা যখন আঁকতে যাচ্ছি, তখন আমরা জানি যে আমরা যখনই কোনো নিট লুপ আঁকতে চাই তখন আমাদেরকে একটা চেক করতে হবে যে এটা কি নর্মাল নিট না হেল্ড নিট। হেল্ড লুপ যদি হয় তাহলে তাকে লম্বা করতে হবে, যদি নর্মাল নিট হয় তাহলে নর্মাল ভাবে আঁকবো। তাহলে এইটার পরের লুপটা কি আমরা জানি না, এখন জানি না আবার জানিও, কারণ হচ্ছে আমরা বলেছি যে এটা হচ্ছে রিপিট। তাহলে এটা একটা রিপিট হইলে এরকম রিপিট আরেকটা এটার উপরে বসবে। তাহলে এই 4 নাম্বারের পরে আবার কে আসবে? 1 আসবে, তারপরে 2 আসবে, তারপরে 3 আসবে। তাহলে এই লুপের পরে আসবে কে? এটা, যেটা টাক হচ্ছে আসবে স্যার। টাক। তারপরে আসবে কে? আবার আরেকটা টাক, তারপরে আসবে নিট। তার মানে এই নিট লুপটা এ আসার আগ পর্যন্ত হেল্ড হবে। তার মানে একে টেনে ধরে লম্বা করতে হবে আমাদেরকে, এবং একই ঘটনা এটার ক্ষেত্রেও ঘটবে। আচ্ছা স্যার, বুঝছি স্যার, ঠিক আছে। ওকে, আর কারো আছে কনফিউশন? আইডি 06 নাই। ক্লাস কি সবাই করছে নাকি ক্লাসে ঢুকে ঘুমায় গেছে? আইডি 07 শাহরিয়ার ইমন আছে? আমরা আরেকটা তাহলে প্র্যাকটিস করি নাকি? পাওয়া যাচ্ছে না যেহেতু মানুষজনকে, যারা আছে তাদেরকে নিয়ে প্র্যাকটিস করি জি স্যার। একটু। তোমাদের কাছে কি বোরিং লাগছে ক্লাস? না স্যার। না স্যার। নো স্যার, মজাই লাগতেছে। না, দেখলাম যে 2-1জনকে ডেকে দ্বিতীয় নাই, তাহলে মানে অনেকেই হয়তো নাই, সেজন্য ভাবতেছি এই জিনিসটা। নিজেরা যখন আঁকতে যাবা তখন দেখবা যে ইন্টারেস্ট ফিল করবা, কারণ হচ্ছে আমি যেহেতু আঁকছি তোমরা তো কিছু করতে পারছো না, সেজন্য তোমাদের কাছে হয়তো বোরিং লাগছে। তো তুমি যখন করতেছি স্যার। প্র্যাকটিস করবা তখন তোমার ক্ষেত্রে সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা এই লেভেলেরই আরেকটা করি আমরা, ঠিক আছে? স্যার পেজটা একটু নামানো যাবে? আরো ঠিক আছে, ঠিক আছে স্যার। এটা একটু কাছাকাছি, বাট আর একটু সহজই, এর চেয়ে একটু কঠিন না, সহজ। তো আমরা এটাকে আঁকার চেষ্টা করি।
প্রথমটা নিট, তারপরেরটাও নিট, তাহলে এটা কি হবে? অ্যাজ ইউজুয়াল নিট স্যার। As নর্মাল usual. Okay. নিট, তারপর টাক, তারপরে মিস, তারপর টাক, তারপর নিট, কি হবে? স্যার তাহলে 5 ঘর হেল্ড লুপ হবে স্যার। 1 2 3, 3 ঘর হেল্ড হয়ে শেষ হবে। তার মানে তার শেষ হওয়ার কথা ছিল এখানে, এখানে শেষ না হয়ে 1 2 3 এখানে গিয়ে শেষ হবে। তারপরটা হচ্ছে নিট, আবার একই ঘটনা, টাক মিস টাক, তার মানে ওর সাথে একসাথে জোড়া। তারপরটা নিট, নরমাল নিট। দ্বিতীয়টা নিট, তার উপরে নিট, তার মানে এটা নরমাল। টাক, বিশাল বড় টাক, টাকের পাশে টাক, তার মানে পাশাপাশি 2 টাক হবে, তার মানে এটা উঠে যাবে উপরে। কালারটা চেঞ্জ করে নেওয়া উচিত ছিল, বোঝা যাচ্ছে ভালোভাবে। এরপরটা হচ্ছে নিট, তার উপরে নিট, নরমাল নিট, তারপরে আসছে মিস, নিট, তার উপরে নিট, নরমাল নিট। এরপরে নিট টাক টাক নিট, আবার এটার মতো, এটা ছোট হবে। নিট, তারপরে নিট, নিট, তারপর নিট, নিট, তারপর নিট, নিট, তারপর নিট, তাহলে নরমাল নিট। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আজকের দিনের লাস্ট, এর পরেরটা, তারপরে আমরা ক্লোজ করে দিব। এটা করলেই আজকে শেষ। স্যার ওয়েলস 3টা না 4টা স্যার? 4টা ওয়েলস, 4টা কোর্সও, 4টা ওয়েলসও, 4টা। জি স্যার, বোঝা যাচ্ছে। তোমরা একটু ট্রাই করবা? জি স্যার, করি স্যার। 2-3 মিনিট সময় দিলাম, নিজেরা খাতার মধ্যে ফ্রি আঁকার চেষ্টা করো, যেহেতু পয়েন্ট পেপার দেওয়া হয় না। স্যার ফার্স্ট কোর্সটা একটু বলবেন স্যার? নিট টাক তারপর মিস। জি, তারপর লাস্টে নিট। জি স্যার।
আইডি 51 আছে? জি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো? প্র্যাকটিস কিভাবে আঁকতে হবে? প্র্যাকটিস করা লাগবে। জি স্যার। আচ্ছা, তুমি বলো এবার প্রথম লুপ কি নিট, তারপরে নিট, এটা কি ধরনের নিট হবে? স্যার নিট হবে নরমাল। নরমাল নাকি হেল্ড? জি স্যার। স্যার নরমাল হবে স্যার। এরপরেরটা কি আছে? একটা টাক আছে আর এটার উপরে নিট আছে। তার মানে মানে স্যার এটা তো একটা টাক হেল্প হবে, হবে স্যার। তার হেল্ড হয়ে যাবে তার নিচের লুপটা, তার নিচে যেটা জি আছে স্যার। হেল্ড হবে। তাহলে টাক যদি হয় তাহলে এক ঘর, এরপরে আর নিট আছে, তার মানে এটা নরমালি যেভাবে টাক আমরা আঁকি সেভাবে যাবে। টাক হবে। কয় ঘর? একটা একটা টাক, তার এরপরে একটা পাশে মিস আছে আছে। কি মিস, মিস। তো ক্যাচার লাগছে। তাহলে এই মিস কোথায় আঁকবো, কিভাবে আঁকবো? ঝামেলা না? জি স্যার। সুতার সাথে সুতা তো জোড়া থাকতে হবে, নিচ তো যাবে সোজা, টাক হচ্ছে এখানে, এখন এই টাক নিচে আসবে আবার সোজা যাবে, এটা কি সম্ভব? না স্যার, স্টিচিং তো হবে আমরা না। এটা একটু পরে আঁকতেছি। তাহলে জি এর স্যার। পরেরটা, এই তৃতীয় ওয়েলস এর পরেরটা কি 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 লুপ? স্যার নিট লুপ আর উপরে আছে মিস লুপ। মিস, তার উপরে টাক, জি স্যার। তার তার উপরে বড় নিচ, একটা তার টাক। মানে এটাকে হেল্ড করতে হবে। কয় কোর্স? 3 4 কোর্স। পর্যন্ত ছিল। 4 পর্যন্ত একেবারে। 2 কোর্স হেল্ড হবে, নরমালি তো সে course একটা শেষ হতো, আরো 2টা এক্সট্রা আছে, তাহলে 2 কোর্স হেল্ড হবে। তাহলে এখানে 4 কোর্স। এখানে তার শেষ হতো, এখানে এখানে শেষ না হয়ে 1 2 এখানে গিয়ে শেষ হবে। জি স্যার। জি স্যার, ওখানে হবে। এখন ঝামেলাটা হইলো যে এই লুপটা হচ্ছে আমাদের মিস লুপ, এই যে এখানে 3 নাম্বারটা, এই 3 নাম্বারটা এখান পর্যন্ত তো শুধু আসতেই হবে, যেহেতু তার একটা লুপ হয়েছে, এখানে নিট লুপ হয়েছে, তার মানে নিচে তাকে বেঁধে রাখছে। কিন্তু এই যে মিস লুপটা এর সোজা চলে আসার কথা ছিল, এখানে এসে এখানে টাক লুপের সাথে জয়েন হবে, কিন্তু এই জায়গায় তাদেরকে ধরে রাখবে কি? আছে ধরার কেউ? না স্যার। ধরার যদি কেউ না থাকে তাহলে এই যে টাকটা হলো এখান থেকে স্ট্রেট লাইনে সোজা তার কাছে যাবে, এখান দিয়ে এখানে এসে সোজা যাবে না, এইটা হবে না, এটা হবে। এটা আমরা ভুল করি বা এটা একটু ডিফিকাল্ট, বুঝতে সমস্যা হয়। জি স্যার। হ্যাঁ, কেউ কিছু বললো মনে হয়, বলো। স্যার রিপিটের শেষে নতুন করে যখন আবার স্টার্ট হবে স্যার, মানে আওয়াজটা খুব কম, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, ঠিক আছে স্যার, অসুবিধা নেই। জোরে বলো। জোরে বলো। না স্যার, সমস্যা নাই, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? Okay. 2 নাম্বার কোর্স যখন আঁকবো তখন কি হবে? এটা হচ্ছে নিট লুপ, নিট লুপ, উপরে হচ্ছে মিস, তারপরে এরপরে টাক। তার উপরে টাক, তার উপরে কি? তার উপরে স্যার নিট লুপ, তার উপরে নিট। তার মানে কয় কোর্স করতে হবে তাকে? 2 কোর্স স্যার, হেল্প করতে হবে। 2 কোর্স করতে হবে। সে নরমালি হয়তো এখানে 1 2 এখানে গিয়ে তাকে শেষ করতে হবে। দুই নাম্বার ওয়েলসে গিয়ে দেখা যাচ্ছে নিট, তার উপরে নিট, তার মানে কি? নরমাল নিট। নরমাল নিট হবে। ইউজুয়াল নিট লুপ, কোনো ঝামেলা নাই। অর্ডিনারি। এরপরের লুপটা কি আছে? টাক আছে। টাক। টাক উপরে টাক নিট। আছে। এটা হচ্ছে টাক, তাহলে এখন এই টাক কোথায় গিয়ে শেষ হবে? এইখানে। উপরে নিট। আচ্ছা, উপরের নিচে গিয়ে শেষ হবে। এই এখন ক্যাচার আছে না, এই যে এখানে একটা পেছনের হেল লুপ ছিল যেটা আমরা আঁকি নাই, মানে যেটা নিচ থেকে আসবে, জি স্যার। এইখানেও একই রকম একটা ক্যাচার আছে, নিচ থেকে আসবে, এই মিস এবং এই টাকের কারণে। আচ্ছা, তাহলে এখন এখানে একটা টাক হবে, টাকের পরে কি আছে? মিস। তাহলে এখন এই মিসটা কোথায় যাবে? ঠিক এই যে এইখানে যে ঘটনাটা ঘটেছিল, এই একই ঘটনা এখানেও ঘটবে না? জি স্যার।
জি স্যার এখানেও ঘটবে। এখানেও ঘটবে। তাহলে এই নিচটা এই সোজা আসবে। এইটা হচ্ছে ডিফিকাল্টিটা। আমরা নরমালি কিন্তু তিনি হচ্ছে সোজা যাবে, কিন্তু এরকম টাকের পাশে যদি নিচ থাকে তাহলে তো আর সোজা যাওয়ার কোনো রাস্তা নেই। এখন ফ্যাব্রিকের মধ্যে যখন সুতা খুলবা তখন দেখো তো কিরকম কনফিউশন, এই টাক আর এই নিচ একাকার হয়ে গেছে। এখন সুতা খোলার পরে কার সাধ্য আছে এটা আইডেন্টিফাই করা যে এটা একটা মিস লুপ ছিল আর এটা হচ্ছে টাক লুপ, দেখতে জি তো স্যার একই কারো রকম। সাধ্য নাই। এই ধরনের সুতাগুলি খুব জ্বালাবে আমাদেরকে ভবিষ্যতে। প্র্যাকটিস করতে করতে দেখবা যে এগুলা খুব সহজ হয়ে যাবে। এখন এই লুপিং ডায়াগ্রাম যদি তুমি না আঁকো তুমি কখনোই বুঝতে পারবে না যে আসলে কাপড় থেকে সুতা করার পরে কোন ধরনের সুতাটাকে কি রকম লুপ হিসেবে মার্ক করবে। স্যার এই মিসটার পরে পরের ওয়েলসটা যদি আমার টাক হতো তখন কি হতো? পরের ওয়েলস যদি টাক হতো আর এখানে যদি মিস হতো তাহলে এটা সোজা চলে যাইতো, ওই মিসটা তখন মিসের লাইনেই নিচে নামতো না। উপরে চলে সোজা যেত। চলে যেত একেবারে। জি, ভেরি গুড, সুন্দর কোশ্চেন। ওকে, এরপরে তৃতীয় কোর্স যদি আমরা আঁকতে যাই, প্রথমেই শুরু হয়েছে মিস দিয়ে, ঠিক আছে, মিস দিয়ে শুরু হয়েছে, তারপরে নিট, তারপরে নিট, তারপরে টাক। তাহলে মিস দিয়ে যেহেতু শুরু হয়েছে আমরা আসলে মিস আমাদের এখানে আমরা আগেই দেখেছি যে মিসের ক্যাচাল অনেক বেশি, তাহলে মিস আমরা প্রথমেই আঁকবো না, ওটাকে একটু পেন্ডিং রাখবো। তারপরে যেটা দেখতে পাচ্ছি নিট, এরপরে আছে মিস, এরপরে আছে টাক, তার মানে এই নিটটাও একটা হেল লুপ হবে, তার মানে এটাকে কি করতে হবে, এটাকে আগে এঁকে ফেলতে হবে। তাহলে কত কোর্স হবে হেল? 2 কোর্স হলো। এইটা এঁকে ফেলেছি, এরপরটা নর্মাল নিট, এটাও এঁকে ফেলতে পারি। তারপরেরটা হচ্ছে টাক, এটাও, তারপরেরটা যেহেতু নিট তার মানে এখানে হেল শেষ হয়েছে, তার মানে খুব সুন্দরভাবে নিট আঁকতে পারছি। এইটা তো আঁকতে পারলাম, কিন্তু আমাদের এখনো একটা বাকি আছে, সেটা হচ্ছে এইখানে একটা মিস হবে। এখন এটাকে সোজা আনবো নাকি ওপরে যাবে, এটার জন্য আমাদেরকে জানতে হবে যে এর আগের লুপটা কি হয়েছে। আমরা জানি রিপিট ইউনিট, এর আগেরটাও রিপিট, এর পরেরটাও রিপিট, তার মানে এই সুতাটা শেষ হয়েছে এইখানে। এইখানের পজিশন মানে কোন পজিশন, এইখানের পজিশন মানে হচ্ছে এই পজিশন, মিস পজিশন। জি স্যার। এই পজিশন। তাহলে এই পজিশন থেকে মিসটা হবে এইখান পর্যন্ত, তাহলে সুতা আছে এখানে শেষ আর এখানে শেষ, তাহলে সোজা সোজা যদি যায় তাহলে এভাবে যাবে। এই জিনিসটা একটু জটিল বুঝতে, কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করো, আবার বুঝাবো। লাস্টের এই ডিজাইনটা একটু আরেকবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, আমরা আগে এটা কমপ্লিট করি, তারপরে দরকার হলে এটা আবার বুঝাই দিব। তাহলে এটা হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল পার্ট, মানে আমাদের লুপিং ডায়াগ্রামের সবচেয়ে জটিল ধরনের ডিজাইন হচ্ছে এটা। এটা এই ধরনের চেয়ে আর জটিল আসলে পাওয়া খুব একটা যায় না, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে পেরে যাবে। আচ্ছা, তাহলে আমরা চতুর্থটা আঁকি, তারপরে এটা আমরা দরকার হলে আরেকবার রিপিট করবো। চতুর্থ লুপে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা টাক লুপ, তারপরে একটা মিস, তারপরে নিট, তারপরে নিট। তাহলে টাক লুপটা আঁকা সহজ, কারণ হচ্ছে আমাদের এখানে একটা হেল লুপ আঁকাই আছে। যখন হেল লুপ আঁকা থাকে তখন টাক লুপ আঁকাটা খুব সহজ। এই যে এখান থেকে সোজা নামাই দিব। টাকের পরে মিস, এটা একটু ঝামেলা আছে, এটা একটু পরে আঁকি। এর পরেরটা নিট, এর পরেরটা কি, পরের কোর্সে কি হবে, মিস, তারপরে টাক। টাক, তার মানে কি এটা কি নর্মাল নিট হবে না হেল্ড হবে? হেল্ড হবে। হেল্ড হবে। তাহলে কত কোর্স হেল্ড হবে? 2 কোর্স হলো। 2 কোর্স হেল্ড হবে। তাহলে এইটা যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে এটা শেষ, শেষ হইতে হচ্ছে এইখানে। 2 কোর্স যদি হয় তাহলে এখানে 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 গিয়ে শেষ হবে। এরপরের লুপটা নিট লুপ, তারপরের লুপটাও নিট লুপ, তার মানে একটা নিরীহর একটা অ্যাজ ইউজুয়াল নিট লুপ হবে। এখন আমরা এই মিস লুপটা আঁকবো। এই টাকের মাথা শেষ হয়েছে এইখানে আর এই নিটের মাথা শেষ হয়েছে এইখানে, তাহলে এইখান থেকে এইখানে সোজা সরাসরি সরাসরি চলে যাবে। ক্লিয়ার? জোর স্যার।
ওকে, আমরা কয়েকজনের বুঝতে সমস্যা হচ্ছে বিধায় আমরা আবার নতুন করে এই সেম ডিজাইনটা আবার করব। আমাদের ডিজাইনটা ছিল নিট টাক মিস নিট, নিট নিট টাক মিস। তারপরে ছিল মিস নিট নিট টাক, তারপরে ছিল টাক মিস নিট নিট। 1 2 3 4, 4 কোর্সে রিপিট ছিল। তাহলে এখন আমরা যদি আঁকি, প্রথম নিট, পরেরটাও নিট, তাহলে এটা হবে অ্যাজ ইউজুয়াল নিট হবে, নরমাল। এর পরেরটা গিয়ে ঝামেলা আসছে টাক। টাক আঁকতে হলে আমাকে জানতে হবে যে শেষ কোথায়, শেষ কোথায়, পরের লুপে শেষ, মানে হচ্ছে এখানে একটা কিছু নিচ থেকে আসবে হেল লুপ, হেল লুপটা পরে দিয়ে দিব আমরা। আপাতত বুঝতে পারলাম যে এটা এক কোর্সের টাক হবে, তার মানে এটা একটা টাক হবে এই। এরপরে আমরা এঁকে ফেলেছি, এই তো ভেজাল করেছি। আচ্ছা যাই হোক, এরপরেরটা এটা হচ্ছে মিস, তার মানে এখানে সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখান দিয়ে দিতে পারবো না, আমাদেরকে এখান থেকে সোজা টানতে হবে। তাহলে এইখানে পরেরটা হচ্ছে নিট, তারপরে হচ্ছে মিস, তারপরে টাক, তার মানে 2 কোর্স ফেলড হবে, 2 কোর্স। এখানে শেষ হওয়ার কথা ছিল, শেষ হবে না, এইখানে এসে শেষ হবে। তাহলে এইখানে যেটা আমাদের কারেকশন লাগবে যে এইখান থেকে এই পর্যন্ত, এখানে তাকে নিচে নামানোর কেউ নাই, সো এটা এভাবে সোজা যাবে, এটা হবে না, এটাও হবে না। ওকে, পরীক্ষার হলে এভাবে কেটে দিবা না, যদি ভুল হয়ে যায় নতুন করে আঁকবা। ওকে, এরপর একটা নিট লুপ, তারপরে মিস, তারপরে টাক, তার মানে হেল্ড হবে 3 কোর্স। এখানে শেষ হওয়ার কথা ছিল, হবে না, এখানে এসে শেষ হবে। তারপরে নিট, নরমাল নিট, তার মানে এটা একটা নরমাল নিট হবে। এরপরে টাক, এরপরে হচ্ছে মিস, তাহলে টাক এবং মিস। টাক জানতে হলে আমাদেরকে জানতে হবে শেষ কোথায়, এই যে শেষ হচ্ছে এই মাথায়, তাহলে এখানে শেষ হবে। এরপরে মিস, মিস একটু পরে দিই, আগের বার ভুল করেছি, আর মিস ভুল করা যাবে না, তার মানে এখানে শেষ হবে এইখানে, তার মানে এখানে শেষ হবে, তার মানে এখান থেকে সোজা যাবে এখানে। ওকে, এরপরটা হচ্ছে প্রথমেই শুরু হয়েছে মিস দিয়ে, মিস আমরা আগে আঁকবো না, কারণ মিস নিয়ে আমাদের ঝামেলা আছে, এখানে একটা ক্যাচাল আছে। তাহলে আমরা আঁকবো আগে এটা নিট, নিটের পরে মিস, তারপরে টাক, তার মানে এখানে হেল্ড হবে কয় কোর্স, 2 কোর্স। 1 2, তারপরেরটা হচ্ছে নিট, তারপরে নিট, তার মানে নরমাল নিট। এরপরেরটা হচ্ছে টাক এই। তাহলে আমরা কি জানতেছি যে এই টাকের মাথা হচ্ছে এখানে, তাহলে এই মিসটা হবে আসলে এইখানে। আচ্ছা, এরপরে আসতেছে চতুর্থ নাম্বার, শুরুই হবে টাক দিয়ে, মিস আমরা পরে আঁকবো, এখানে নিট, তার নিচে মিস, তারপরে টাক, তার মানে হেল্ড হবে। তারপরটা নিট, তারপরটা নিট, নরমাল নিট। তাহলে এখন এই নিটের মাথা আর এই টাকের মাথা একসাথে করে দিতে হবে। হয়েছে? জি স্যার। খুব বেশি কঠিন লাগছে? বেশিরভাগ গুলোই সহজ, 2-1টা একটু কঠিন, ডিফিকাল্টি লেভেল আছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো।
স্যার 4 নাম্বার কোর্সের মিস লুপের পর রিপিটটা তো আমাদের একটা টাক লুপ, তো সেখানে একটা হেল্ড হওয়ার কথা ছিল না স্যার? এই যে হেল্ড লুপ, এটা তো শেষ হয় নাই। এই হেল্ড লুপ তো এখানে গিয়ে শেষ হবে, কারণ এখানে আরেকটা টাক আছে। এই যে দেখো, প্রত্যেকটা মিসই হেল্ড লুপের মাঝখান দিয়ে চলে গেছে। এখন আমাদের বাকি রয়েছে এখানে একটা হেল্ড লুপ, এখানে একটা হেল্ড লুপ। এই যে এই দুইটা হেল্ড লুপের মাথা নিচ থেকে উঠে আসবে। এখানে একটা হেল্ড লুপের মাথা আছে, এখানে একটা হেল্ড লুপের মাথা আছে, যেটা আমরা দেই নাই, নিচ থেকে উঠে আসবে। এই যে এই দুইটা নিচ থেকে উঠে আসবে, এরা যেমন এখান থেকে উপর উঠে গেছে, আগের লুপের আগের রিপিটের দুইটা মাথা হেল্ড লুপ নিচ থেকে উপর উঠে আসবে। জি স্যার। যখন সুতা খুলতে যাবা, প্র্যাকটিক্যাল যখন হবে, তখন খুব কনফিউজড হয়ে যাবা। দেখো, যখন তুমি সবুজ সুতাটা খুলবা, তখন তুমি দেখো সবুজ সুতার সাথে এই হলুদ সুতাটাও পাচ্ছ, এই পার্পল কালারের সুতাটাও পাচ্ছ। এরা কিন্তু এক একজন এক এক জায়গায় এক এক নাম্বার কোর্স, কিন্তু এরা এই উপর উঠে এসে তোমাকে কনফিউজ করে দিবে। তখন তোমার কাছে মনে হবে যে এরা কোথা থেকে আসবে, এরা কারা, এরা কোথায় যাবে। সো এই ডায়াগ্রাম যখন তুমি আঁকতে পারবা, তখন তোমার কাছে ক্লিয়ার হবে যে হ্যাঁ, এই সুতাটা আসলে কোথা থেকে আসছে। এটা অনেক সহজ, আমরা যেটা আঁকতেছি যদিও জটিল মনে হচ্ছে অনেকের কাছে, বাট এটা অনেক সহজ। কাপড় থেকে যখন সুতা খুলে খুলে নোটেশন আঁকতে হবে সেটার তুলনায়, কারণ হচ্ছে ওইটা আরো অনেক বেশি কনফিউজিং। আর সেই কনফিউশন দূর করতে হলে এই প্র্যাকটিস গুলো প্রয়োজন। এইগুলো যারা যে যত বেশি প্র্যাকটিস করবে, কাপড় থেকে সুতা খোলার পরে নোটেশন আঁকা তাদের জন্য ততটা সহজ। কারোর কোনো কোশ্চেন, প্রবলেম আছে? না স্যার। ওকে, যদি প্রবলেম না থাকে তাহলে আমি দুই একটা প্রশ্ন করব, তারপরে ক্লাস শেষ করে ফেলবো। একটা কোশ্চেন করা যায়। আইডি 54 ক্লাস আছে? স্যার আছি স্যার। কি অবস্থা, বুঝতে পেরেছো? স্যার আমি একটু পরে জয়েন করছি স্যার, বুঝতে পারিনি স্যার তেমন একটা। বুঝতে পারো নাই, আওয়াজ দিচ্ছ না কেন? এই যে এতক্ষণ ধরে বলতেছি যে যারা যারা বুঝতে পারো নাই তারা তারা বলো কোথায় কি প্রবলেম। তুমি রেকর্ডিংটা দিলে আবার দেখে তোমার বন্ধুদের সাথে আলাপ করে একটু বুঝে নিও, এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। জি স্যার, জি স্যার, স্যার রেকর্ডিংটা স্যার কালেক্ট করবো স্যার। রেকর্ডিং দেওয়া থাকবে, ক্লাসরুমে গ্রুপে দেওয়া থাকবে। ওকে, শামিম খান আইডি 24 আছে? নাই। আইডি 70 শাহিন আলম আছে? জি স্যার। ক্লাস করেছো? জি স্যার, ক্লাস করছি। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। এই যে এইখানে আমরা একটা কাজ করেছিলাম, টাক লুপের জন্য আমাদের তো নিয়ম অনুযায়ী এই হেড লুপের উপর দিয়ে নিচে নামার কথা। তো এই জায়গায় এই যে নিচে নামায় আবার ক্রস দিয়ে দিয়েছি কেন? স্যার চিত্র আমি ঠিক ভালোভাবে বুঝতে পারতেছি না স্যার। আমি হচ্ছে স্যার, আপনি যদি একটা আঁকতে বলেন স্যার, আমি আঁকতে পারবো এখন। আঁকতে পারবা? মানে চিত্র স্যার দেখা যাচ্ছে না এখান থেকে স্যার, ওই যে আমার ভিডিও খোলা আসতেছে তো।
আচ্ছা, বুঝতে পেরেছো তুমি বিষয়টা? জি স্যার। ওকে, ঠিক আছে, বুঝতে পারলে ভালো। আমরা অ্যাসাইনমেন্ট দিব এইগুলোর উপরে, আঁকতে হবে, দেখি তুমি কেমন পারো। ঠিক আছে, নেক্সট উইকে আমরা জি স্যার। অ্যাসাইনমেন্ট দিব। আইডি 50 সানজিদা আক্তার আছে? জি স্যার, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝেছো? জি স্যার, বুঝেছি। আচ্ছা, তোমাকে প্রশ্ন হচ্ছে, এই যে আমরা এখানে আঁকার সময় এই যে টাক একে মিস সোজা করে দিয়ে আবার কেটে দিয়েছি, কেটে দিয়ে এরকম স্ট্রেট লাইন এঁকেছি। কোনোভাবে কি সম্ভব যে না, স্ট্রেট লাইন না হয়ে এরকম বাঁকা হবে? এটা কি সম্ভব? না স্যার, এটা সম্ভব না, কারণ ওইখানে লুপটা নিচে আসলে এটাকে যে ধরবে, এই ধরার জন্য আলাদা কিছু নেই। ভেরি গুড। সুতাটা টান টান অবস্থায় থাকে কাপড় বানানোর সময়, তো এখানে এরকম স্ল্যাক হয়ে থাকার কোনো স্কোপ আসলে নাই। আচ্ছা, আমরা এখানে একটা করেছিলাম, হ্যাঁ এটাই। তোমার কাছে কোশ্চেন শেষ, তুমি যাও। এরপরে হচ্ছে ইউসুফ আলী 47 আছে? নাই। মাসুদ রানা আইডি 12 আছে? নাই। আইডি 36 মোহাম্মদ তারিকুল ইসলাম। স্যার আইডি 12 স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো তুমি কোথায়? হ্যালো। আইডি 12 বলো, বুঝতে পেরেছো ক্লাস? জি স্যার। স্যার আমার নেট প্রবলেম, তো এই জন্য মানে আটকে পড়ছে মাঝে মাঝে আর কি, ক্লাস ভিডিওটা দিয়ে নিতে আটকে যাচ্ছে। আচ্ছা, এমনিতে কিছুই বোঝো নাই নাকি? স্যার সমস্যা নাই স্যার, ভিডিও দেখে ব্যাকআপ নিয়ে নিব স্যার। ওকে, ঠিক আছে, এগুলোর উপরে মার্কস থাকবে, সো এগুলো খুব সমস্যা তো একটু স্যার, এই জন্য স্যার একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। আর ওই যে লুপিং ডায়াগ্রামের পয়েন্ট পেপার যেটা দেওয়া হয়েছে গ্রুপে, ক্লাসরুমে, ওটা ডাউনলোড করে প্রিন্ট করে প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে কনসেপ্ট তত ক্লিয়ার হবে। ওকে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা তাহলে ক্লাস এখানেই শেষ করে দিব ইনশাআল্লাহ। স্যার এই শীটটা তো শুধু আমাদের সিঙ্গেল জার্সি ফেব্রিকের জন্য নাকি স্যার, না রিবের জন্য আলাদা শীট দেওয়া হবে? রিব, ইন্টারলক এগুলোর জন্য আমরা লুপিং ডায়াগ্রাম করাই না, কারণ হচ্ছে অনেক ক্রিটিক্যাল হয়ে যায়। তো আমরা তোমাদের কনফিডেন্সটাকে ধরে রাখার জন্য শুধু সিঙ্গেল জার্সিটাকেই করাই। আর ইন্টারলকে শুধুমাত্র, ইন্টারলক এবং রিবে শুধুমাত্র বেসিক যেটা বই থেকে দেখাই দিই, এগুলো আঁকতে হলে ওই শুধু বেসিক গুলোই, এগুলো ডেরিভেটিভস গুলো আমরা আঁকাই না। কারণ হচ্ছে এই সিঙ্গেল জার্সি তুমি যদি খুব ভালোভাবে বুঝে যাও তাহলে ইন্টারলক এবং রিড তুমি ভিজুয়ালাইজ করতে পারবা অটোমেটিক্যালি। আর যদি ওগুলো প্র্যাকটিস করাতে যাই তাহলে অনেক বেশি ইফোর্ট দিতে হবে, এবং অনেকেই আছে যারা কিনা এটাতে আগ্রহী হবে না এবং হতাশ হয়ে যাবে। এই কারণে আমরা ওগুলো আসলে অ্যাভয়েড করি। আর যারা খুব ভালোভাবে সিঙ্গেল জার্সিটা প্র্যাকটিস করবে তারা খুব ক্লিয়ারলি রিব এবং ইন্টারলক ভিজুয়ালাইজ করতে পারবে, চোখ বন্ধ করলে তারা দেখতে পাবে যে সুতা কোথা থেকে কোথায় যাচ্ছে। সো আগে সিঙ্গেল জার্সিটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে যে অন্যগুলাও সহজ হয়ে যাবে। জি স্যার। ওকে, আমাদের টাইম প্রায় শেষ পর্যায়ে। আরো দুই একজনের যদি কোনো কথা থাকে বলতে পারো, আদারওয়াইজ আমরা এখানে শেষ করে দিব। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হলো তোমরা, তোমাদেরকে সিঙ্গেল জার্সির নোটেশন ডায়াগ্রামের একটা শীট দেওয়া হয়েছে। সেই নোটেশন ডায়াগ্রামের শীট থেকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী 10টা নোটেশন ডায়াগ্রামের লুপিং ডায়াগ্রাম আঁকবা, একে ছবি তুলে আমি অ্যাসাইনমেন্ট জায়গা দিব, সেইখানে সবাই আপলোড করে দিব। তারপর আমরা চেক করে দেখব যে আসলে কি অবস্থা, তোমাদের বুঝতে পেরেছো কি পারো না। আঁকার সময় পয়েন্ট পেপার এবং হচ্ছে কালার পেন ইউজ করবা।
আচ্ছা, যদি কোনোটা এরকম আমার মতো ভুল হয়ে যায় আবার ফ্রেশ করে আঁকবা, ওই ভুলটা রেখে দিবা না। আমি যেহেতু ক্লাসের সময় কম এই জন্য হয়তো কেটে দিয়েছি বোঝানোর জন্য, বাট তুমি তোমারটা আঁকার সময় ভুল হলে পরে আবার তুমি ইয়া করে নিবা, আমাকে ফ্রেশ করে রেখে দিবা। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম